السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله ثم الحمد لله দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, খাবারের সময় সালাম দেওয়া যাবে কিনা। এর উত্তর হচ্ছে যে ভাই, ইসলামের বিধান হলো এমন সময় সালাম দেওয়া যাবে যখন উত্তর দিতে কোনো প্রতিবন্ধকতা নেই। এটা হচ্ছে ইসলামের মূল থিওরি। যেমন মনে করুন একজন ব্যক্তি ইস্তিনজা করছে, কারণ আপনি তাকে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া তার জন্য আবশ্যক। উত্তর না দিলে সে গুনাহগার হবে। আপনি এই অবস্থায় সালাম দিলেন, সে উত্তর দিতে পারল না, সে এমন কোনো অবস্থায় আছে যে অবস্থায় সে উত্তর দিতে পারবে না, ওই অবস্থায় সালাম না দেওয়া উচিত। তাই খাবারের সময় যদি কারো মুখে লোকমা থাকে তাহলে সালাম না দেওয়াই উচিত। খাবারের পরে সালাম দেবে, অথবা মুখের লোকমা গলৎকরণের পরে গিলার পরে সালাম দিবে, তাহলে সে যেন উত্তর দিতে পারে। অতএব খাবারের সময় সালাম দেওয়া যাবে যদি তার মুখে লোকমা না থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক কিতাবের মধ্যে ফুকাহা ইকরাম লিখেছেন, খাবারের সময় সালাম দেওয়ার দ্বারা অনেকে এই কথা বুঝতে পারে যে আমার খাবারের চাহিদা আছে, তো এটা তার কাছে একটা সোয়াল, তার কাছে চাওয়ার মতো হয়ে গেল। এজন্য খাবারের চাহিদা না বুঝানো, এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা উচিত। তবে খাবারের সময় সালাম দেওয়া যাবে, তবে খেয়াল করতে হবে তার মুখে এখন লোকমা আছে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন, নবজাতকের চুল কাটার ব্যাপারে ইসলামের বিধান কি, অর্থাৎ আকিকা সংক্রান্ত প্রশ্ন, আকিকার বিধান কি। হ্যাঁ ভাই, ইসলামী শরিয়া মতে আকিকা করা, নাম রাখা, মাথা মুন্ডন করা, এগুলো সব মুস্তাহাব আমল। একটি হচ্ছে বাচ্চার নাম রাখা, দ্বিতীয়ত হচ্ছে তার চুল কর্তন করা, তৃতীয়ত হচ্ছে তার নামে ছাগল জবাই করা। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আমল এবং প্রত্যেকটা মুস্তাহাব আমল, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। অতএব প্রতিটি মানুষের আকিকা যদি জন্মের পরে না হয়ে থাকে তাহলে মৃত্যুর আগেও আকিকা করার সুযোগ আছে, মৃত্যুর পরে আর আকিকা করার সুযোগ নেই। আর ইসলামী শরিয়া মতে আকিকার বিধান এই জন্যই দেওয়া হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আকিকার কারণে আল্লাহ তাআলা বাচ্চার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। এজন্য আমরা ইসলামী শরিয়া মতে আকিকা করব, এটা ইসলামী শরিয়া মতে একটি মুস্তাহাব বিধান। তবে এই মুস্তাহাব বিধান পালন করতে গিয়ে আমি ধার দেনা করলাম, কর্জ করলাম, অথবা ধার দেনা তো করা যাবে, তবে অবৈধ পন্থা অবলম্বন করলাম, সেটা কিন্তু আবার উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।